নমস্কার বন্ধুরা, কোনো ইনভেস্টমেন্ট স্কিম কতটা লাভজনক সেটা দেখতে হলে আপনাকে শুধু সেই স্কিমটা থেকে টোটাল কত রিটার্ন এলো সেটা দেখলে হবে না। আপনাকে দেখতে হবে যে ওই স্কিমটা থেকে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন কত এলো, অর্থাৎ আইআরআর কত হলো। আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে এক্সেল শিটের সাহায্যে কিভাবে আইআরআর ক্যালকুলেশন করবেন। তো আমি তিনটে আলাদা আলাদা সিচুয়েশানেতে তিনটে এক্সাম্পল দিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি এক্সেল শিটের সাহায্যে কিভাবে আইআরআর ক্যালকুলেশন করবেন। তো প্রথমে দুটো এক্সাম্পল একসাথে দেখাচ্ছি, দেখুন। তো প্রথম যে স্কিমটা দেখাচ্ছি যেখানে আপনাকে প্রতি বছর 2000 টাকা করে দিতে হবে, আপনার টোটাল টেনিওর হচ্ছে 5 বছর এবং ম্যাচুরিটিতে আপনি 12,000 টাকা পাবেন। তো এবার আমি আইআরআর ক্যালকুলেশন করব। তো প্রথম যে কলমটা আছে আর আরেকটা কলমে আমি লিখলাম অ্যামাউন্ট। এবার আমাকে 5 বছর ক্যালকুলেশন করতে হবে। তো আমি জাস্ট 5 বছর সিলেক্ট করে নিলাম, ধরুন 1 2 3 4 5 পর্যন্ত লিখে নিলাম বাঁ দিকের কলমেতে। ডান দিকের কলমে আমি অ্যামাউন্টটা লিখব, যে টাকাটা আমি দিচ্ছি। যেহেতু আমার টাকা যাচ্ছে, আমি জমা করছি, তো সেই জন্য আমি মাইনাসে লিখছি -2000। তো প্রথম বছর লিখলাম -2000, দ্বিতীয় বছরে -2000, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছরে -2000 করে লিখলাম। এবার তারপরে ম্যাচুরিটিতে আমি কিন্তু টাকা পাবো, তো ষষ্ঠ বছরেতে আমার হবে 12,000 টাকা, যেটা সেটাকে আমি প্লাসে লিখবো, কারণ এক্ষেত্রে আমার ক্যাশের ইনফ্লো হচ্ছে, টাকাটা আমার পকেটে আসছে, তো সেটা আমি লিখলাম। এরপরে আমি কি করব, এবার আমি আইআর ক্যালকুলেশন করব। আমি স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধে হয়। তো আমি একটু বড় করে নিলাম স্ক্রিনটা। এবার দেখে নিন, আমি বাঁ দিকেতে লিখবো আইআরআর, মানে যেটা আমি বের করবো, জাস্ট এটা হেডিং, মানে আইআরআর লিখলাম। এখানেই আসল ফর্মুলাটা। এখানে আমি ইকুয়াল টু লেখার পরেতেই, ইকুয়াল টু লেখার পরে আইআরআর লেখার সাথে সাথে, আইআরআর লিখে একটা ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফর্মুলাটা অটোমেটিক্যালি এসে যাবে। আপনি কতদূর থেকে সেলটা সিলেক্ট করলেন দেখে নিন আপনি। আমি যে সেলটা সিলেক্ট করলাম C6 থেকে C11 পর্যন্ত, জাস্ট ওটা সিলেক্ট করে ড্র্যাগ করলাম এই পর্যন্ত। ড্র্যাগ করার পরে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে এন্টার মারলেই আপনার এটা চলে আসবে। এবার আমি 2 অঙ্ক পর্যন্ত নেব, 6% আছে, তো 6.14% হয়ে গেল। এবার দ্বিতীয় একটা এক্সাম্পল দেখুন। এই এক্সাম্পলে আপনাকে প্রতি বছর 25,000 টাকা করে দিতে হবে, 10 বছরের টেনিওর। 10 বছরের পর 3 বছর কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা পাবেনও না। 14 বছর পরেতে আপনার ম্যাচুরিটি হবে এবং সেটা আপনি পাবেন 60,000 টাকা। সে একইভাবে ক্যালকুলেশন করছি। তো আমি ইয়ারগুলো লিখে নিচ্ছি, ইয়ারগুলো লিখে নিলাম 1 থেকে 14 পর্যন্ত। তো প্রথম বছরে লিখলাম -25,000, দ্বিতীয় বছরেও এইভাবেই আমি লিখব। তো আমি একবার ড্র্যাগ করে নিলাম, যেহেতু একই জিনিস লিখতে হবে। তো আমি 10 বছর পর্যন্ত 25,000 মাইনাসে যাচ্ছে, আমি এটা লিখে নিলাম। এবার দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে 11, 12, 13তম বছরে কিছু টাকা আসছেও না, কিছু টাকা দিতেও হচ্ছে না, তো এটাকে আমি 0 লিখব। এবার 14তম বছরে টাকা আমার আসছে, সেটা আমি প্লাসে লিখব 6 লাখ। ঠিক আছে, তো আমি এইটা প্লাসে 6 লাখ টাকা লিখে নিলাম। এবার আমি আপনাকে একটু স্ক্রিনটা বড় করে দেখাবো। যখন আমি ফর্মুলাটা পুট করব সেই সময় আপনাকে একটু বড় করে দেখাবো, যাতে আপনি ভালো করে জিনিসটা দেখতে পান। দেখুন আমি যেটা লিখেছি ছোট দেখাচ্ছিল, তো সেই জন্য একটু বড় করে দেখিয়ে দিলাম আপনাকে কি লিখেছি। তো এবার আমি এখানে লিখবো আইআরআর, এটা হেডিং আইআরআর মা দিকেরটাতে। এখানে আসল ফর্মুলাটা হবে এই সেলেতে, ইকুয়াল টু আইআরআর। এবার একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে দেখুন এই নিচে ভ্যালুজ বলে এসে যাবে। তো আপনি জাস্ট ওইখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে নেবেন, সিলেক্ট করে নেবেন ওই 1 থেকে 14 পর্যন্ত, যেটা সেল নম্বর আপনার B4 থেকে B17 পর্যন্ত, দিয়ে এন্টার মারলেন। এন্টার মারার সাথে সাথে 10% আসবে। এটা 2 অঙ্ক আমরা ক্যালকুলেট করে নেবো। 2 অঙ্ক ক্যালকুলেট করে নিলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে 10.33। বন্ধুরা আপনারা দেখলেন যে আইআরআর কী করে ক্যালকুলেশন করতে হয়, কিন্তু এখানে একটা জিনিস এখনও মিসিং আছে। কি বলুন তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পলগুলো আপনাকে আমি দিলাম, সেখানে কিন্তু যে ইনভেস্টমেন্টগুলোর কথা আমি বলছি সেগুলো সবই দেখবেন অ্যানুয়ালি, অর্থাৎ বছরে একবার করে ইনভেস্ট হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা হয় না যে শুধুমাত্র আপনি বছরে একবারই ইনভেস্ট করবেন। অনেক ক্ষেত্রেই হতে পারে, যেমন ধরুন মিউচুয়াল ফান্ডের SIPর ক্ষেত্রে আপনি প্রতি মাসে ইনভেস্ট করবেন। আপনি এমন কোনো ইন্স্যুরেন্সে ইনভেস্ট করছেন যার প্রিমিয়াম আপনাকে বছরে 4 বার দিতে হয়, অর্থাৎ কোয়ার্টারলি। অথবা এমনও হতে পারে যেখানে আপনি বছরে 2 বার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আইআরআর ক্যালকুলেশনের সময় আপনি যে ফর্মুলাটা ইউজ করছেন না, সেই ফর্মুলাটা আইআরআর এর জায়গায় XIRR ক্যালকুলেশন করবেন। তো XIRR ক্যালকুলেশন করলে এটাই সুবিধা হবে যে এখানেতে কিন্তু আপনি যে টেনিওরটা নিচ্ছেন সেই প্রতিটা টেনিওর আপনি সেখানেতে পুট করতে পারবেন। আসুন আপনি দেখুন যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই বুঝে যেতে পারবেন।
এবার যে ইনভেস্টমেন্ট স্কিমটা দেখাচ্ছি এখানে আপনাকে কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে। আপনি প্রতি কোয়ার্টারে 2000 টাকা পেমেন্ট করছেন, টোটাল টেনিওর হচ্ছে আপনার 5 বছর, ম্যাচুরিটিতে আপনি 50,000 টাকা পাচ্ছেন। তো ধরুন আপনি মার্চ মাসেতে শুরু করলেন, এই জাস্ট 31 মার্চেতে আপনি প্রথম প্রিমিয়ামটা দেবেন। তো সেখানে আমি ডেটটা দিয়ে দিলাম, স্ক্রিনটা বড় করে দিচ্ছি। তো 31/3/2023 আপনি প্রথম 2000 টাকা দিচ্ছেন, তো সেটা আমি মাইনাসে লিখব। এরপর পরের কোয়ার্টার অর্থাৎ 30/6/2023 এখানে আপনি 2000 টাকা দিচ্ছেন, সেটাও আমি মাইনাসে দিলাম। এভাবে চলতে থাকবে। 30/9 দেখুন, 30/9 পর 31/12, এভাবে আমি জাস্ট আগে থেকে লিখে রেখেছি যাতে টাইম নষ্ট না হয়। তো লাস্ট যে প্রিমিয়ামটা আমি দেবো সেটা আসবে আপনার 31/12/2017-তে। তো এটা হচ্ছে লাস্ট প্রিমিয়াম। এরপর যখন আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা পাবো সেটা হচ্ছে 31/3/2028-তে। দেখুন সেটা আমি 50,000 পেয়েছি, এই জন্য এটা আমি প্লাসে দিলাম। তো আমি এখানে লিখে দিলাম যে ম্যাচুরিটি অ্যামাউন্ট। তো এরপর আমি আইআরআর ক্যালকুলেশন করব। তো এক্ষেত্রে আইআরআরের জায়গায় আমি লিখব আইআরআর ফর্মুলা যখন আমি লিখব সেখানে লিখব এক্সআইআরআর লিখলাম, তারপরে ব্র্যাকেট দিলাম। তো ব্র্যাকেট দেওয়ার পরে ও ভ্যালুজ চাইবে। তো ভ্যালুজ আমি নেব কি, একদম শুরুর থেকে যখন স্টার্ট করেছিলাম -2000 থেকে নিয়ে একদম লাস্ট যদি আমি 50,000 টাকা পেলাম এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম সেলটা। তারপরে একটা কমা দিলাম, তারপরে কমা দেওয়ার পরে এখানে ডেট চাইছে, কোন ডেট থেকে স্টার্ট করে কোন ডেট পর্যন্ত, তো সেটাও আমি সিলেক্ট করব। বাঁদিকের কলমেতে গিয়ে আমি ডেটটা সিলেক্ট করব 31/3/2023 থেকে নিয়ে লাস্ট একদম 31/3/2028 পর্যন্ত। দেওয়ার পর আমি এন্টার মারবো। তো এন্টার মারলেই আমার যে অ্যামাউন্টটা আসবে সেটাই পার্সেন্টেজে ক্যালকুলেশন করলে হবে আপনার আইআরআর। তো আপনি দেখলেন যে এক্সআইআরআর কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কখন এক্সআইআরআর ইউজ করি। তো আপনার মনে একটা প্রশ্ন আসবে যে যদি এক্সআইআরআর ক্যালকুলেশন করে নিলাম তাহলে আপনি প্রথমে আইআরআর যে ফর্মুলাটা ওটা শেখালেন কেন? তো এক্সআইআরআর এর সাহায্যেই তো আমি সব কিছু শিখে যেতে পারতাম, তাহলে দুটো ফর্মুলা আলাদা আলাদা করে শিখলাম কেন? এর ক্ষেত্রে কারণ একটাই, যদি আপনি আইআরআর ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে এটা কনভিনিয়েন্স আছে, সুবিধে আছে। তো যখন আপনি অ্যানুয়াল ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এক্সআইআরআর এর সাহায্যে আপনি ক্যালকুলেশন করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে একটাই সমস্যা যে প্রতি ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে ডেট, মান্থ, ইয়ার এটা কিন্তু আপনাকে প্রতিবার টাইপ করে লিখতে হবে এবং ওই ফরম্যাটেতে। সেক্ষেত্রে আপনার একটা টাইম কনজিউমিং হতে পারে, 10-20 বছরের ইনভেস্টমেন্ট হলে আপনার প্রচুর সময় লাগবে। কিন্তু যদি আপনি আইআরআর করেন সেক্ষেত্রে কি জাস্ট আপনি 1 2 3 4 দিয়ে ড্র্যাগ করে নিলেই আপনার পুরো ইয়ারটা ক্যালকুলেশন হয়ে চলে আসবে। সুতরাং এক্ষেত্রে একটা জিনিস আপনি বুঝে গেলেন যে যদি আপনি অ্যানুয়াল ইনভেস্ট করেন, অর্থাৎ আপনি অ্যানুয়ালি ইনভেস্ট করছেন এবং একটা নির্দিষ্ট সময় করছেন, সেক্ষেত্রে আপনি আইআরআর এর ফর্মুলাটি লাগাতে পারেন। কিন্তু যে ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা অ্যানুয়ালি না, ডিফারেন্ট টাইমের জন্য আছে, এটা কোয়ার্টারলি হতে পারে, মান্থলি হতে পারে বা যে কোনো ডেটেই হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সআইআরআর হিসাব করেই কিন্তু আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি আইআরআর কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আপনি বুঝে গেছেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।